আজকে আমার আলোচনার বিষয় দীর্ঘ সময় সহবাসের কার্যকারী ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। প্রায় পুরুষের অভিযোগ থাকে, অর্থাৎ যেসব পুরুষ যৌন অক্ষমতায় ভুগছেন তাদের অভিযোগ থাকে যে তাদের সহবাসে ইচ্ছা আগের থেকে কমে গেছে এবং ইচ্ছা হলেও আগের মতো উত্থান হয় না, আর উত্থান হলেও খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। এমন দেখা যায় যে স্ত্রীর স্পর্শে গেলে ইচ্ছা হচ্ছে, উত্থান হচ্ছে, আবার এমনিতে নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার যোনি স্পর্শ মাত্রই বীর্যপাত হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন অভিযোগ দিয়ে থাকে, আর তাদের যৌন অক্ষমতার রূপগুলো এরকম হয়ে থাকে। তো আমি এতদিন হোমিওপ্যাথির উপরে এরপর অনেক আলোচনা করে আসছি। আজকে আমি আয়ুর্বেদিক এবং ইউনানি দুইটা ওষুধ নিয়ে কথা বলবো, অর্থাৎ দুইটা ওষুধ নিয়ে এর চিকিৎসা বিষয়ে আলোচনা করব। তো এই যে যৌন অক্ষমতা পুরুষের, এটা কিন্তু এখন দেখা যায় যে 19, 20, 18 বছরের বাচ্চাদেরও হচ্ছে, ছেলেদেরও হচ্ছে, আবার 25-এর পরে গিয়ে হচ্ছে 30, 40-এ, এবং মধ্যবয়স এবং পরিণত বয়সেও দেখা যাচ্ছে এই সমস্যাগুলো আসছে। তো এটা যে কোনো সময় আসতে পারে। সাধারণত পুরুষের সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু 25-এর পরে যে কমতে থাকে, তো সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। 25-এর আগে অর্থাৎ যৌবনের শুরুর পর থেকে অনেকে দেখা যায় যে বীর্য তৈরির আগেই হস্তমৈথুন করে থাকে। এর পরবর্তীতে দেখা যায় যে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, সমকামিতা, স্বপ্নদোষ, আবার যৌন মিলন ইত্যাদির কারণে, এবং 25-এর পরে যে কিছু রোগ দেখা যায়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, লিভারের সমস্যা ইত্যাদি রোগ দেখা যায়, এবং মানসিক কিছু টেনশন, পারিবারিক, সাংসারিক, চাকরি জীবন, ব্যবসায়িক বিভিন্ন টেনশনের থেকে এই যৌন অক্ষমতা আসে 25-এর পরে গিয়ে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। তখন প্রপারলি কিছু চিকিৎসা নিলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যায়। কিছু খাবার আছে, সেই খাবারগুলো নিয়মিত বাসায় খেতে হবে, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এগুলো নিয়মিত খাদ্য তালিকায় এগুলো খেতে হবে। পাশাপাশি যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো বাদ দিতে হবে, এবং যে রোগ, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখতে হবে, হার্ট, কোলেস্টেরল, এগুলো ভালো ডাক্তারের শরণাপন্ন থাকতে হবে। পাশাপাশি কিছু ওষুধ খেলে কিন্তু এটা এই যৌন অক্ষমতা পুরোপুরি ঠিক হয়ে যায়। তো আজকে আমি দুইটা ওষুধ নিয়ে কথা বলবো। প্রথম যে ওষুধটা সেটা হলো, আমি জেনেটিক নাম বলছি, আর এটা আয়ুর্বেদিক ঔষধ যৌবন শতদল। যৌবন শতদল এটা আয়ুর্বেদিক একটা ওষুধ, ক্যাপসুল। ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। যারা এই যৌন অক্ষমতায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী। তো যৌবন শতদল আয়ুর্বেদিক ঔষধ বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা ব্র্যান্ড কোম্পানি দেখে ওষুধটি কিনবেন। এটা সাধারণত ক্যাপসুল আকারে আসছে। তো ওষুধটি সকালে একটা এবং রাত্রে একটা, খাবার 1 ঘন্টা পর সেবন করতে হবে। 2 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। খাবার 1 ঘন্টা পর। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধটি খেতে পারেন, অথবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা দুধের সঙ্গে এটা না খেয়ে কুসুম গরম পানির সঙ্গে খেতে পারেন। যদি সমস্যা মনে হয় তাহলে একটা করে খেতে পারেন রাত্রে, খাবার 1 ঘন্টা পর। আচ্ছা, দ্বিতীয় যে ওষুধটি বলবো সে ওষুধটি হলো মুমশিক। মুমশিক এটা একটা ক্যাপসুল। এটা ইউনানি ওষুধ। ইউনানি মুমশিক জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে। আপনার ভালো একটা ব্র্যান্ড কোম্পানি দেখে ওষুধটি খেতে পারেন। আর ওষুধটি প্রতিদিন একটা করে খেতে হবে, একটা, অর্থাৎ যৌবন শতদল
এইটা সকালে এবং রাত্রে খেতে হবে। আর মোমসিক ক্যাপসুল এইটা আপনি খেতে পারেন প্রতিদিন দুপুরে একটা করে। এটা ৩ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। খাবার ১ ঘন্টা পর কুসুম গরম দুধ সহ। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা দুধ ছাড়া এটা খেতে পারেন। তবে ৩ মাস খেতে হবে। এটার রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসে না। ধীরে, ধীরে আসবে। ৩ মাস খেলে পুরাপুরি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তাহলে কি খেতে হবে? ২ টা ওষুধ আপনারা কম্বাইন করে খাবেন। একটা যৌবন শতদল সকালে আর দুপুরে ২ মাস। আরেকটা ক্যাপসুল মোমসিক এটা শুধু দুপুরে একটা, খাবার ১ ঘন্টা পর ৩ মাস পর্যন্ত খেতে হবে। তো আমি আজকে যে ওষুধ দুটির কথা বললাম, এই ওষুধ দুইটি স্থায়ী চিকিৎসার জন্য খুব ভালো কাজ করবে। যারা যৌন অক্ষমতায় ভুগছেন, বাজারের থেকে অনেকে অন টাইম ট্যাবলেট নিয়ে খান, এটা কিন্তু খুবই ক্ষতিকর। খুব। আপনার কিডনি ইফেক্ট করবে, ১ম এ কিডনি ইফেক্ট করবে। তারপরে আপনি যে জন্য খাচ্ছেন এই পরবর্তীতে আর এটা কাজ করবে না এবং কোনো স্থায়ী চিকিৎসাতেও আর কাজ করবে না। এজন্য অন টাইম ট্যাবলেট এবং কিছু চিকিৎসা আছে যেগুলো অন টাইমের মতো কাজ করে, সেই চিকিৎসাগুলো বাদ দিয়ে আপনারা স্থায়ী চিকিৎসা নিতে পারেন। আমি যে ওষুধ ২ টা বললাম এটা স্থায়ী চিকিৎসা এবং নিয়মিত ওষুধটি সেবন করলে আর পরবর্তীতে একদম স্থায়ী হয়ে যাবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।